আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে অবৈধদের শনাক্তে ব্যাপক অভিযান, বুরাইমিতে ৬৮ প্রবাসী গ্রেপ্তার। পারিবারিক কলহের করুণ পরিণতি, ওমান প্রবাসীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন স্ত্রী। আমিরাত জয় করলেন বাংলাদেশি, ১২ কোটি টাকার উপহার দিলেন প্রেসিডেন্ট। কাতার হস্তক্ষেপে গাজা যুদ্ধের অবসান, উৎসব করছেন ফিলিস্তিনিরা। প্রবাসী কর্মী নেয়ার ঘোষণা দিল গ্রিস, কপাল খুলবে ৪,০০০ বাংলাদেশি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের ওয়ার্ক ও রেসিডেন্সি আইন লঙ্ঘনের অপরাধে বুরাইমির মাহাদা এলাকা থেকে ৬৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রম বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে চলমান তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে বুরাইমি গভর্নরেট পুলিশ কমান্ড। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এশীয় এবং আফ্রিকান অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি আছেন তা জানা যায়নি। গত প্রায় ১.৫ বছর ধরে বিভিন্ন দেশে ভিসা সীমিত রাখার পাশাপাশি ২০২৪ সালের শুরু থেকে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারি অভিযান জোরদার করে ওমান সরকার। এতে দেশটিতে প্রায় থাকা ১ লাখ অবৈধ বাংলাদেশিকে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। মাঝে ৯৬,০০০ বাংলাদেশিকে বৈধতা দেওয়ার আশ্বাস পাওয়া গেলেও তা বাস্তবায়ন হয়নি। কর্তৃপক্ষ বিভিন্ন সময়ের মতো আবারও অবৈধ প্রবাসী ও নিয়োগকর্তাদের যথাযথভাবে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে। ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের সংখ্যাও কমেছে। গত ১ বছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা ১.২% কমেছে। সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশির সংখ্যা শতকরা হিসেবে, যা মোট হিসাবের ৯.৫%। বিমানবন্দরগুলোতেও বাংলাদেশিদের চলাচল কমেছে উল্লেখযোগ্য হারে। দেশটির ব্যস্ততম বিমানবন্দর মাস্কাট এয়ারপোর্টে ২০২৪ সালের প্রথম ১১ মাসে মোট যাতায়াত করেছে ১,১৭,০০,০০০ যাত্রী। যাত্রী সংখ্যায় ভারত পাকিস্তান শীর্ষে ৩-এ থাকলেও বাংলাদেশি জায়গা হয়নি। অথচ ভিসা বন্ধের আগ পর্যন্ত বিমানবন্দরগুলোতে বাংলাদেশি যাত্রী সংখ্যায় ছিল সবচেয়ে বেশি। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওমান প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে মেরিনা আক্তার মিতু নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যার আগে ভোলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ওই গৃহবধূর বাবার বসতঘরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওমান প্রবাসী বেল্লাল হোসেনের সঙ্গে ৯ মাস আগে মিতুর পারিবারিকভাবে বিয়ে হয়। এর ২ মাস পর বেল্লাল হোসেন প্রবাসে চলে যান। গৃহবধূর পরিবারের অভিযোগ, এরপর থেকে মিতুর গায়ের কালো রঙের জন্য শ্বশুরের পরিবার নানা সময় তার সঙ্গে খারাপ আচরণ করতেন। এরকমই একটি ঘটনার জেরে মঙ্গলবার বিকেলে মিতু বাবার বাড়িতে চলে আসে। পরে প্রবাসী স্বামীর সঙ্গেও মোবাইলে ফোনে তর্ক হয়। এক পর্যায়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন মিতু। খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ চরফ্যাশন হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। প্রবাস টাইমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে রাখা হয়েছে। কোনো পক্ষ থেকেই থানায় অভিযোগ করা হয়নি। গৃহবধূর ছোট বোন জানান, বিকালে মা বাড়িতে ছিলেন না, তিনি বড় বোন মিতুর ঘরে ছিলেন। বিকেলে তাকে পাশের বাড়িতে পাঠিয়ে দিয়ে প্রবাসীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। দীর্ঘ সময় পর তিনি ঘরে ফিরে বোনের কোনো সাড়া শব্দ না পেয়ে তার শোবার ঘরে যান। দেখতে পান আড়ার সঙ্গে মিতুর লাশ ঝুলে আছে। পাশেই মোবাইল ফোনে কল চলছিল। পরে মিতুকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। Palki Motors from Bangladesh for manufacturing low-cost electric vehicles and solar battery swap stations. প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের হাত থেকে $1 মিলিয়ন বা প্রায় ১২ কোটি টাকার পুরস্কার নিয়েছেন জামালপুরের নদীপাড়ের ছেলে মোস্তফা আল মমিন। মঙ্গলবার আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে পুরস্কৃত করা হয়। জলবায়ু ও পরিবেশ বিপর্যয় রক্ষায় তার উদ্ভাবিত বৈদ্যুতিক গাড়িতে এসেছে এই সাফল্য। মূলত জায়েদ সাস্টেনেবিলিটি নামে এই পুরস্কার জিতেছে মোস্তফার বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পালকি মোটরস।
তিনি পালকি মোটরসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। বিশ্বের 11টি সংস্থা ও উচ্চ বিদ্যালয় এ পুরস্কার পেয়েছে। জলবায়ু বিপর্যয় ঠেকাতে টেকসই উন্নয়ন ও উদ্ভাবনকে উৎসাহিত করতে এ পুরস্কার দেয়া হয়। মোস্তফা আল মমিন জানান, ঢাকার দূষণ মোকাবিলা এবং চালকদের জীবনমান উন্নয়নে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে অনুপ্রাণিত হন তিনি। 3 বছর আগে মাত্র 4.5 লাখ টাকা নিয়ে পালকি মোটরস শুরু করেন। বর্তমানে ঢাকার উত্তর বাড্ডায় প্রতিষ্ঠানটির কারখানা রয়েছে। গত 3 বছরে 75টি গাড়ি বাজারজাত করেছেন তারা। মাসে 8টি পর্যন্ত গাড়ি তৈরি করতে পারেন তারা। চালুর মাত্র 3 বছরের মধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন। পুরস্কারের এই অর্থে মাসে 100টি গাড়ি উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারবেন বলে তিনি আশা করেন। তিনি আরও বলেন, বিশ্বের 151টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এনার্জি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে পালকি মোটরস মনোনীত হয়। সমাপনী অনুষ্ঠানে নাইজেরিয়া ও বেলজিয়ামকে পেছনে ফেলে প্রথম হওয়ার গৌরব অর্জন করে তার প্রতিষ্ঠান। Congratulations once again to all of our wonderful winners. And as a kind reminder, please keep those trophy boxes open for the best possible photo. আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, জার্মানি এবং তিউনিসিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনি ও স্থানীয় জনগণ এই চুক্তিকে বড় বিজয় হিসেবে উদযাপন করেছেন। অনেক ফিলিস্তিনি যুদ্ধবিরতি উদযাপন করেছেন আতশবাজির ঝলকানির মধ্য দিয়ে। তারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে রাস্তায় সমবেত হচ্ছেন। এই উদযাপনকে গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনের বিজয় হিসেবে দেখছেন অনেকে। দীর্ঘ 15 মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও দখলদার ইসরায়েল। বুধবার ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। এই যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং যুদ্ধের উত্তাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। দীর্ঘ কয়েক মাস আলোচনার পর এই চুক্তিতে পৌঁছায় উভয় পক্ষ, যার অন্যতম মধ্যস্থতাকারী ছিল কাতার। এই চুক্তিতে 6 সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতির রূপরেখা রয়েছে এবং এতে গাজা থেকে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার এবং ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। মিশর ও কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে কয়েক মাসের আলোচনার ফল এই চুক্তি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারির অভিষেকের ঠিক আগে এই চুক্তিটি চূড়ান্ত হলো, যেখানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের আগেই মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গাজার প্রধান ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, হামাসের প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দীদের ফেরতের বিষয়ে তাদের সম্মতি জানিয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সকল পক্ষকে তাদের প্রতিশ্রুতিকে বহাল রাখতে এবং চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতেও আহ্বান জানিয়েছেন তিনি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। ইউরোপের দেশ গ্রিস কর্মী সংকট মোকাবিলায় এবছর 89,290 জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী 4,000 বাংলাদেশি কর্মীও ভিসা পাবেন। সম্প্রতি তৃতীয় দেশ থেকে প্রবাসী কর্মী আনার জন্য গ্রিক মন্ত্রিসভা একটি গেজেট পাস করেছে বলে জানা গেছে। কৃষি, নির্মাণ ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে প্রায় 3 লাখ কর্মীর ঘাটতি রয়েছে গ্রিসে। বর্তমানে দেশটিতে ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতা কর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণ কর্মী এবং ভারী যন্ত্রপাতি চালকের মতো পদে প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে। বিশেষত কৃষি খাতের মালিকরা দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটের মুখোমুখি। নতুন গেজেট অনুসারে কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাণ কর্মী ও কারখানা শ্রমিক হবেন। 2025 সালের জন্য প্রকাশিত গেজেটে বলা হয়েছে 45,670 জন সিজনাল ভিসায়, 2,000 জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য এবং 41,670 জন স্পন্সর ভিসার আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন।
প্রায় ৯,০০০ কর্মী গ্রিসের সাথে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ এবং মিশর থেকে আসবেন। ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪,০০০ বাংলাদেশি কর্মী কৃষি, বন, মৎস্য ও পর্যটন খাতে নিয়োগ পাবেন। তবে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভিসা প্রত্যাশীদের। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে অবৈধদের শনাক্তে ব্যাপক অভিযান, বুরাইমিতে ৬৮ প্রবাসী গ্রেপ্তার। পারিবারিক কলহের করুণ পরিণতি, ওমান প্রবাসীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন স্ত্রী। আমিরাত জয় করলেন বাংলাদেশি, ১২ কোটি টাকার উপহার দিলেন প্রেসিডেন্ট। কাতার হস্তক্ষেপে গাজা যুদ্ধের অবসান, উৎসব করছেন ফিলিস্তিনিরা। প্রবাসী কর্মী নেওয়ার ঘোষণা দিল গ্রিস, কপাল খুলবে ৪,০০০ বাংলাদেশি। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।